নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং পনির। আশা করি এই রান্নাটা তোমরা খেতে প্রত্যেকেই পছন্দ করো, তাই না? তাহলে চলো দেখে নাও আমি এই রান্নাটা আজকে কিভাবে করছি। এই পালং পনিরটা খেতে কিন্তু অসাধারণ হয়, জাস্ট অসাধারণ। এক থালা গরম গরম ভাত এই পালং পনির দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যায়। তো দেখো আমি এই রান্নাটা কিভাবে করছি। তো পালং পনির বানানোর জন্য এখানে আমি পালং শাক নিয়েছি, আর পালং শাকের ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এক আঁটি মতো ধনেপাতা, আর নিয়েছি প্রায় 4-5টা মতো কাঁচা লঙ্কা। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এইবার আমি এই জলের মধ্যে পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে তিনটাকেই একসঙ্গে ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো দেখো সেদ্ধ করতে বসিয়েছি, তো সেদ্ধ সুন্দর করে হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। এইবার আমি এটাকে সুন্দর করে একটা ঠান্ডা জলের পাত্রে নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এটা বরফ জলও নিতে পারো, কিন্তু আমি নর্মাল জলই নিয়েছি। এবার আমি জল থেকে ছেঁকে নেব পালং শাক, ধনেপাতা আর লঙ্কাগুলোকে। আর যেহেতু সেদ্ধ করে নিয়েছি, এমনি পালং শাকটা অনেক নরম হয়ে গেছে। এবার আমি মিক্সিতে নিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো। ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখতে পাচ্ছ আমার পেস্ট করা হয়ে গেছে, কত স্মুথ পেস্টটা হয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই সম্পূর্ণ রান্নাটা করব আমি বাটারে। তার জন্য 2 কিউব বাটার আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম গোটা জিরা 1 চামচ মতো, আর 3টা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। দিয়ে ভালো করে ফোড়নটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে পেঁয়াজটাকে অ্যাড করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিলে কি হয় বলো তো, পেঁয়াজটা তাড়াতাড়ি সুন্দর করে গলে যায়, সেজন্যই লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো রসুন এবং 1 চামচ মতো আদার কুচি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমাদের হয়তো রসুনটা দেখে অনেকটা মনে হলো, তা কিন্তু নয়। তো যাই হোক, রান্নাটা করতে করতে আমার মনে হলো যে বাটার আরেকটু লাগবে, সেই জন্যই পরে আরেকটু বাটারও আমি অ্যাড করে নিলাম, তোমরা দেখতেই পেলে। এরপর আমি এতে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে কষাচ্ছি রান্নাটাকে। দেখো তেল ছেড়ে গেছে। এরপর সামান্য কসুরি মেথি নিয়ে হাতে ক্রাশ করে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি। এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটোকে কিউব করে কেটে নিয়েছিলাম, নিয়ে সেই টমেটোটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। দেখো টমেটোটা খুব সুন্দর করে গলেও গেছে। আর ঢাকনা চাপা দিয়েই আমি টমেটোটাকে কষাচ্ছিলাম, যাতে টমেটোটা গলেও যায় আর মশলাটাও যেন আরও ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো এরপর আমি ওই যে বেটে রাখা পালং শাকটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জলটাও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। বেশি হাই হিট দিলে পালং শাকের যে গ্রিন কালারটা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। সুতরাং তোমরাও যখন রান্নাটা করবে তখন মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু করবে, ঠিক আমি যেমনভাবে করছি। আর বাইরে হয়তো একটু নয়েজ পাবে, প্লিজ ওটাকে ইগনোর করো। তো দেখো খুব সুন্দর করে পালং শাকটা মশলার সাথে আমার কষে গেছে। পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এরপর আমি আমুলের পনিরটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে পনির হালকা বাটারে ভেজে নিতে পারো যদি লোকাল পনির হয়। আমি যেহেতু আমুলের পনির ইউজ করেছি ওই জন্য আর ভাজিনি। এরপর ঢাকনা চাপা দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরও একবার নাড়িয়ে নিলাম, নিয়ে নামাবার প্রায় সময় হয়ে গেছে। তো নামাবার আগে আমি আরও অল্প একটু আমুলেরই বাটার আমি এতে অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে
গন্ধটা খুব সুন্দর হয়। তো রান্নাটা আমার অলরেডি কমপ্লিট। তো দেখো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন হয়েছে কালার অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল।